পুঁই শাক দিয়ে আজকে একটা অন্যরকম রেসিপি বানাবো। পুঁই শাক আর উচ্ছে দিয়ে। সাধারণত উচ্ছে অনেকে খেতে চায় না, উচ্ছে খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। তো তাই জন্য এটা পুঁই শাকের সঙ্গে খেলে ওটা একটু সবজি বানিয়ে তো একটু উচ্ছেটা তেতোটা কম লাগবে। আমি শাকটাকে বেছে নিয়েছি, ওর ডাঁটাটা লাগবে না, ওই শাক দিয়েই হবে রান্নাটা। পুঁই শাকের মধ্যে ভরপুর পুষ্টিগুণ আর ভিটামিন থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আর উচ্ছেও তো খুব উপকার, আর এই জন্যই দুটোই আমাদের খাওয়া খুবই দরকার। এখানে যেহেতু শাকটা অল্প, তাই আমি দুটো উচ্ছে নিয়েছি। একটু ছাড়িয়ে নিয়ে এটাকে কেটে নিব। আমি প্রায়ই এটা বানাতে থাকি, কারণ হচ্ছে উচ্ছে তো খেতে চায় না সবাই, তো উচ্ছের এটা তেতো একটু কম লাগবে বলে এইভাবে উচ্ছেটাকে কেটে নিচ্ছি। পুঁই শাকটা কী হয়, আগে থেকে আমি ধুই না, আগে থেকে কাটি না, ধোয়ার পরেই কাটি। তো আমি জলে এটা ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব, দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে কাটলে ভালো হয়, ওর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে ওগুলো মানে বেরিয়ে যায় না। ধুয়ে কাটি আমি শাকগুলো, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে ছোটো ছোটো করে এমনিভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পুঁই শাকটা সাধারণত সবাই খেতে ভালোবাসে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, আর একটা পেঁয়াজ। বেশি মশলা এতে লাগে না। একটা পেঁয়াজ কুচি করে নিব। পেঁয়াজটা কেটে নিলাম। এবারে আমি উচ্ছেটাকে হলুদ লবণ মাখিয়ে নিব। দিয়ে কড়াই গরম করতে বসিয়েছি। কড়াইতে একটু সর্ষে তেল দিব। তারপরে এটা একটু গরম হলে তেলটা, আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে ঢাকা দিয়ে ওটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, বেশি পুরো ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই তুলে নিচ্ছি। এরপরে আমি শাকটা দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিচ্ছি পরিমাণ মতন। তারপর ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হয়ে গেছে শাকটা। এখন আমি সর্ষে বেটে রেখেছিলাম, 1 চামচ সর্ষে বাটা দিব। সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটেছিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, যেহেতু মানে ঝাল বেশি খেতে ভালো লাগে শাকটা যেহেতু। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম 2 মিনিট মতন। হয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এটা মিশিয়ে নিব। এবারে উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন আবার রেখে দিব। দিয়ে এটাকে নামিয়ে আবার এটাকে কড়াইতে তেল দিয়ে ভাজবো। এবার কড়াইতে আবার তেল দিলাম, তেল গরম করে শুকনো লঙ্কা দুটো দিলাম। তারপরে 1/2 চামচ মতন কালো সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভেজে নিব লাল করে। ভাজা হয়ে গেলে এটা শাকটা, সিদ্ধ শাকটা ওটা দিয়ে দিলাম। এত অসাধারণ খেতে লাগে, আমি বলে বোঝাতে পারবো না। আপনারা এটা ট্রাই করে দেখবেন, সত্যি বলছি, এতে বেশি মশলা লাগে না। যেহেতু শাক কম ছিল তাই আমার অল্প হয়েছে। খুব ভালো লাগে খেতে। আপনারা এটা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন। বাই বাই।